আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখবো সমাজ বিষয়। সমাজ 6 প্রকারের। সমাজ আমরা জানি সমাজ অর্থ সংক্ষেপণ, কোন বাক্যের মধ্যে কোন পদকে সংক্ষেপণ মিলন। আমরা 6 প্রকার সমাজ লিখছি: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। এই সব প্রকার সমাজ অর্থ সংক্ষেপণ। কোন বাক্যকে সংক্ষেপণ করাকে বলা হয় সমাস। সমাস অর্থ সংক্ষেপণ। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়। কয়েকটি সমাসের উদাহরণ লিখেছি: বাবা মা, ভাই বোন, দা কুমড়ো, তৌরাত্রা, গায়ে হলুদ, ছাত্রছাত্রী, কৃষি দেবী। কৃষি কাজে জীবিকা অর্জন করেন, এটা হচ্ছে কৃষি দেবী। সিংহাসন, সিংহ, চিহ্নিত আসন। উপজেলা, উপজেলা, উপগ্রহ, চা বাগান। দশানন, 10 মাথা দাঁত। অতএব কিন্তু এখানে রাবণকে বোঝাচ্ছে। এ সকাল বিকাল, রাত দিন, মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলতে মন্ত্রী যে সবাই থাকে, এটা তো মন্ত্রিসভা, তাই না? মন্ত্রীকে বোঝাচ্ছে না সবাইকে বোঝাচ্ছে? এখানে মন্ত্রীকে বোঝাচ্ছে, সবাইকে বোঝাচ্ছে, উভয় পদ আসবে। আর উভয় পদ আসলে আমরা চিনে দেব বহুব্রীহি সমাজ। না, উভয় পদ আসলে সেটা দ্বন্দ্ব সমাজ আসবে। আর তখন অন্য আরেকটা শব্দ বোঝাবে, মন্ত্রীকে বোঝাচ্ছে না, সবাইকেও বোঝাচ্ছে না, অন্য আরেকটা বোঝাচ্ছে, যেমন গায়ে হলুদ। তখন সেটা আসবে বহুব্রীহি সমাজ। তৃতীয় আরেকটি পদ গায়ে হলুদ। গা কেউ বোঝাচ্ছে না, হলুদ কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একটা অনুষ্ঠানের নাম। বিয়ের আগে যেটা হয় সেটা হচ্ছে গায়ে হলুদ। বিয়ের আগে আপনি কাদা মাখান বা কোনো ব্যবহার না করুন, সেটাই গায়ে হলুদ। আর তৎপুরুষ সমাজ, উভয়পদ সমাজ, দ্বন্দ্ব সমাজ, দুটোই বোঝাচ্ছে ছাত্রছাত্রী। রাত দিন, সকাল বিকাল, দা কুমড়ো, ভাই বোন, বাবা মা, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাজ। আর কর্মধারয় সমাজ হচ্ছে এটা পরপদকে বোঝাচ্ছে, কিন্তু বিভক্তি লোপ পাচ্ছে না। দে, দ্বারা, এইভাবে কে বোঝাচ্ছে, যেমন চায়ের বাগান, এটা হচ্ছে কর্মধারয় সমাজ। আবার এখানে লিখে দিই, দ্বন্দ্ব সমাজ হচ্ছে উভয় পদ, উভয় পদ দুইটা, একটা হচ্ছে এই যে প্রথম পদ, এই দ্বিতীয় পদ। কর্মধারায় বোঝাতে হচ্ছে, কর্মধারায়কে বোঝাতে হচ্ছে পরপদ, পরপদ, কিন্তু এখানে দে, দ্বারা, এরকম কিছু থাকবে। দে, দ্বারা, এরকম কিছু বোঝাবে। আর তৎপুরুষ সমাজ তৃতীয় আরেকটি পদকে বোঝাবে, কোন পদকে বোঝাবে না। না, তৎপুরুষ হচ্ছে তৎপুরুষ পরপদ, পরপদ, কিন্তু এখানে বিভক্তি লোপ পাবে, বিভক্তি লোপ পাবে। যেমন সিংহ, চিহ্নিত আসন। চিহ্নিত বিভক্তি লোপ পেতে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এবং পরে আসনকে বোঝাচ্ছে যে জন্য আসন। আর তৃতীয় পদ বহুব্রীহি, যেমন দশানন, তারপরে গায়ে হলুদ, মন্ত্রিসভা। আর দ্বিগু পদ, কিন্তু সংখ্যা থাকতে হবে, সংখ্যা। দেখো, যেমন এই যে পরপদে তো পরবর্তীতে রাতটাকে বোঝাচ্ছে, কিন্তু উপরে চৌ থাকার জন্য। তার অব্যয়ভাব পূর্বপদ, পূর্বপদ। আর পূর্বপদ বোঝাতে হতো উপগ্রহ, উপগ্রহ, উপজেলা, আগে যেটা বোঝাবে সেটাই। কৃষি দেবী, কৃষিকে কেন্দ্র করে জীবিকা, কৃষি দেবী, এই জন্য এগুলো অব্যয়ভাব সমাজ। সবাইকে আশা করি বোঝাতে পেরেছি সমাজ সংক্ষেপণ এবং 6 প্রকার সমাজ। এবং 6 প্রকার সমাজের 3টা পরপদ দেখে চিনবেন, আর একটু
তৃতীয় পদ থেকে তেনবেন, তৃতীয় পদ থেকে তেনবেন হচ্ছে বহুব্রীহি সমাস। আর উভয় পদ দ্বন্দ্ব সমাস, আর উভয় পদ দ্বন্দ্ব সমাস এবং 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 পূর্ব পদ থাকবে অব্যয়ভাব সমাস। আর বাকি তিনটাতে কর্ম দ্বারাই তৎপুরুষ আর হচ্ছে দ্বিগু। দ্বিগু সংখ্যা থেকে তেনবেন, তৎপুরুষ হচ্ছে বিভক্তি লোপ পাবে, আর কর্মধারাইতে হচ্ছে দে তিনি তো এগুলো দ্বারা বুঝবেন যে এটা কর্মধারা। এই ছিল আজকে সমাজের ক্লাসে। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।